عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم আমরা সর্বসর্ব করে আমরা ভোটার সংখ্যা আমাদের কাছে একটা সাব সেন্টারে খুব জরুরি দরকার যে সেন্টারে আমরা কি সুপরিচিতভাবে ভোট দিতে পারি না বিদ্যমান নানা সমস্যায় জর্জরিত জনতা সমস্যাগুলোর সমাধানে ছুটে এসেছেন সংসদ সদস্যের কাছে। জনবান্ধব সংসদ সদস্য উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মনোযোগ সহ শুনেছেন, তাদের কথা দিয়েছেন নানা রকম পরামর্শ ও সহযোগিতার আশ্বাস। এই রিটার্ন কন্ট্রাক্টর বিদ্যালয়ে কিছু কাজ করছিল, কিছু কাজ করার পরে এই রাস্তাটা পেরে এখন 1 বছর ধরে রাস্তার কাজ বন্ধ। এই রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে। আমাদের প্রাইমারি স্কুল আছে, আমার প্রাইমারি স্কুল আছে চারটি প্রাইমারি স্কুল। সেই শুক্রবার ময়মনসিংহের গৌরীপুরের পাছার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জনতার দুয়ারে সরকার শিরোনামে এক ব্যতিক্রম অনুষ্ঠান। দেখেন আমার বাজারে কয়েকটা ঘর পুড়ে এখানে যারা ব্যবসা করছিল সব ধ্বংস হয়ে গেছে। যারা এখানে ব্যবসা ভাড়া দেওয়া ছিল তাদেরও ধ্বংস, যারা ঘর মালিক তাদেরও ধ্বংস। এইটুকু আবেদন আমি আপনাদেরকে জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সেবা পৌঁছে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে শরণার্থী ইউনিয়ন পরিষদ। আমি পিআইও গৌরবের কথা শুনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হারুন রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এত সুন্দর একটা টাইটেল দিয়ে আজকে আলোচনার বিষয়টা যে জনতার দুয়ারে সরকার। সত্যি এমপি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই যে সুন্দর একটা বিষয়বস্তুকে নিয়ে এসে একদম রুট লেভেলে গ্রামে প্রান্তিক মানুষের সাথে আমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। একটি হাসপাতাল 30-40 হাজার লোকের বসবাস। এখানে আগে ইঞ্জিনিয়ার ডাক্তার থাকতো, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকতো, 7 দিনের মধ্যে 6 দিন খোলা থাকতো। এখন সপ্তাহে একজন কম্পাউন্ডার আসে, কিন্তু সেবা পায় না। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ময়মনসিংহ 3 গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি স্থানীয় জনতার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন, পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। এ সময় স্থানীয়রা এলাকার রাস্তাঘাট, ব্রিজ, স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার সহ এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নানা দাবি তুলে ধরেন। সরকার জনবান্ধব হয়েছে, সরকারি কর্মকর্তারা জনবান্ধব হয়েছে। এখানে প্রত্যেকটা কর্মকর্তাদের মেধা, শ্রম, মনন ব্যয় করে আপনাদের উন্নয়নের চিন্তা করে আপনাদের উন্নয়নে কাজ করছে এবং সেটা নেতৃত্বে আছে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়। তবে আপনাদের যদি কোনো সেবা দিতে স্পেসিফিক নির্দিষ্ট সেটা কমিউনিটি বেস সেবা হতে পারে। যেমন একটা ছোট রাস্তা হলে 10টা ফ্যামিলির সংযোগ হয়ে যায়, একটা টিউবওয়েল হলে এলাকার 20টা পরিবারের সেবা হয়ে যায়। এইরকম নির্দিষ্ট সেবা বা আপনার দীর্ঘ সময়ের আক্ষেপ, এই জিনিসগুলো আজকে উপস্থাপন করতে পারবে। আমরা নোট করে নিয়ে যাব, পরবর্তীতে সেই সেবাগুলো আপনাকে পৌঁছে দেব। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শরণার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কাদের রুবেল। যে আমাদের কি চাহিদা, আমরা কি পাচ্ছি, আমরা কি পাইতে চাই, আমাদের কি প্রয়োজন, সেই বিষয়গুলো যদি আমরা শৃঙ্খলিত হবে আমরা তুলে ধরি তাহলে তারা নোট করে নিয়ে যাবেন। বিগত 2.5 বছর আমরা যা করতে পারিনি, আমার মনে হয় আমাদের 2.5 বছর আমাদের বর্তমানে কি মহোদয় সহ সকলের সহযোগিতা আমাদের ইউনিয়নটিকে স্মার্ট ইউনিট করে তুলতে পারবো। সেই লক্ষ্যে আপনারা আজকে একটু সহযোগিতা করুন, আপনাদের দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করুন। আমরা মনে হয় আমাদের সর্বোচ্চ লেভেলে যারা আছেন তাদের কাছ থেকে পেয়েছি, এই ইতিহাস আগে কখনো হয়নি যা আজকে হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরণার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। আমি কি এই আয়োজনটা করলাম আপনাদের কি ভালো লাগছে? যদি আপনাদের ভালো লাগে তাইলে এর পরবর্তীতে কখন আপনারা এই কি আজকে আপনারা আমাদের কাছে জমা দিলেন সেটার কাজ কতখানি বাকি আছে, কতখানি আগাইলো, সেইটাকে আপনারা জানতে চান? তাইলে আপনারা
আসবো, আইসা আমরা কি করলাম সেইটা জবাবদিহি আপনাদের কাছে করে যাব, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, আমরা এখানে দাঁড়ায় আছি যে মানুষটার জন্য, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সবসময় আপনাদের কথা ভাবেন আর প্রয়োজন যেটা সেটা মেটানোর জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছেন। আমরা নেত্রীর জন্য দোয়া চাই যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন, দীর্ঘ জীবন দান করেন। আর আপনার কথা যেটা দীর্ঘদিন যাবৎ করে আছে, এটা চেয়ারম্যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিস্টার শহীদ সাহেব, উনি ওনাকে